হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি। তো দুপুরবেলার খাবার খেতে চলে আসলাম। তো আজকে ব্যতিক্রম, কর্তামশাই গেছে কাজে আর ছেলে গেছে স্কুলে। তো আমাকে একাই খেতে হবে। তো ভাবলাম একা একা খাবো কেন, আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে খাই। তো আজকের মেনুটা কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে আছে আলু ভাজা। তো এই দেখো, এরকম লম্বা লম্বা করে মানে গোল গোল করেই ভাজতে গেছে ছোটো আলু। তো আলু ভাজা আছে, এখানে আছে ডিমের অমলেট। তো আজকে হচ্ছে দুপুরটা পুরো ডিমময়, ঠিক আছে? তো এই ডিমটা হচ্ছে এর মধ্যে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, তারপরে হচ্ছে তোমার টমেটো, সব রকম দিয়ে এটাকে ডিমটা ভেজেছি। আর এখানে আছে ওই যে বললাম ডিমময় আজকে হচ্ছে দুপুরটা। আর এই যে এখানে হচ্ছে ফুলকপি আর ডিম দিয়ে তরকারি, এটাও নিয়ে নিচ্ছি। আর এখানে আছে দুটো শুকনো মরিচ, এই যে ভাজা, আর আমার সুখ দুঃখের সাথে পেঁয়াজ। আর আরেকটা জিনিস আছে, সেটা তোমাদের সঙ্গে দেখাই, ঠিক আছে? দাঁড়াও, এ দেখো, কয়েক টুকরো রসুন। তো ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য শরীরটা একটু কেমন কেমন লাগছে, তাই ভাবলাম চলো একটু রসুন খেলে না ঠিক হয়ে যায় অনেক সময়। তো আজকে হচ্ছে এই হচ্ছে খাবার দাবার। আর ওরা তো খেয়ে চলে গেছে, এখন আমি খেতে বসে গেছি। আর এই থালাটা একটু নড়ছে, যাক আর কি করার। তো আর কি, এই যে এখন হচ্ছে প্রথমেই আলু ভাজা দিয়ে খাই, ঠিক আছে? আর আলু ভাজা কিন্তু সবারই ভালো লাগে, বড় থেকে ছোটো সবার। এই শুকনো লঙ্কাটা জানি স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, তারপরেও মাঝে মাঝে একটু আধটু খেতে হয়। এই যে রসুন, একটু কেমন লাগে, তারপরেও সর্দি কাশির সময় ভালো লাগে। এক কামড় করে আলু ভাজা, শুকনো লঙ্কা পেঁয়াজ এক কামড় করে। নতুন আলু কিন্তু এইভাবে গোল গোল ভাজা ভালো লাগে। রসুন, রসুনের একটু তিক্ততা, তো ওই একটু কেমন লাগে। আর এখন হচ্ছে ধনিয়া পাতা টমেটো টমেটো দিয়ে ডিমের অমলেট। আজকে শুধু ডিম। আচ্ছা, পেঁয়াজ। এরকম খাবার কার কার ভালো লাগে বলো তো?
ডিমের অমলেটটা বেশি করে ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভেজেছি, ভীষণ সুন্দর লাগছে। এমনিও ডিমের অমলেট ভাজা যায় পেঁয়াজ দিয়ে, কিন্তু আজকে যেন বেশি ভালো লাগছে। শুকনো লঙ্কা দিয়ে কিন্তু যে কোনো ভাজাভুজি খেতে ভালো লাগে। আগে শুকনো লঙ্কা খেতাম, এখন আর অতটা খাই না, মাঝে সাঝে এক আধ দিন। দারুণ। লঙ্কা খেয়েছি, রসুন, চারকোয়া রসুন খাওয়া গেল। অনেকে ধনে পাতা পছন্দ করে না তো, কিন্তু আমার ধনিয়া পাতা দারুণ লাগে, যে কোনো জিনিসে দিলেই অস্থির। আলু ভাজা, পেঁয়াজ পেঁয়াজ শুকনো মরিচ, ব্যাস। আর কি, এখন হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, ডিমের ঝোল, ডিমের অমলেট, ডিমের ঝোল, শুধু ডিম হয়। আচ্ছা, ফুলকপি, গরম আচার, আলু নিয়ে নিই। কাঁচা লঙ্কা মেখে না, ঝাল আমার খুব পছন্দের একটা খাবার, মিষ্টিটা না অতটা আমি পছন্দ করি না। ঝাল খেয়ে খেয়ে, মানে ঝাল খেতে খেতে নাকের জল, চোখের জল একাকার হয়ে যাচ্ছে। লঙ্কাগুলো মেখে নিয়েছি, সেই ঝাল। এইবারে আর ফুলকপি বেশি ভালো লাগবে না, গরম পড়ে যাচ্ছে। ঠান্ডা মানে ঝাল লেগেছে, ঝালের ছোটো উল্টো পাল্টা বলছি। নাক দিয়ে ঘাম বার হয়ে গেছে। কারা কারা বেশি ঝাল খেতে পছন্দ করে বলো তো?
আমার মতো আমার থেকে আরও বেশি ঝাল খোর আছে। বেশ ঝাল লেগেছে। এই ভাতটা রইলো, কিছুটা ভাত আবার না পাখিদের একটু মেখে দিতে হবে আলু দিয়ে। আমাদের জানলার ধারে আসে, ওরা বসে থাকে। অসম্ভব ঝাল লেগেছে, চোখ দিয়ে জল, নাক দিয়ে জল, মুখটা পুরো বান করছে। আচ্ছা লঙ্কাগুলো মেখে নিয়েছি। আগে না আমি এই ডিমের কুসুম খেতাম না, আমার ভালোই লাগছে না। ওই বলে না বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই ভালো লাগতে শুরু করে, এখন ডিমের কুসুম ভালো লাগতেও শুরু করেছে, তার উপরন্ত খেতে হয়। ডাক্তার বলেছে কুসুমটা মেন জিনিস ফেলে দিয়ে সাদাটা খাবে, কলা। তবে আমার সিদ্ধ ডিমের থেকে ডিমের অমলেট ভাজাগুলো ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধুরা চলো আজকে মতন আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আর তোমরা সবাই কিন্তু আমার খাওয়ার ভিডিওগুলো খুব খুব পছন্দ করো, তো অবশ্যই কমেন্ট করো কী খাওয়া দেখতে যাচ্ছ। তো আজকে মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুরো নাক দিয়ে জল চলে আসছে, লজ্জার বিষয়, এটা কিন্তু সম্পূর্ণ ঝাল আর সাথে সর্দিও আছে। টাটা।